বিরোধী দলনেত্রী থেকে বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থান থেকে পতন জানেন? জানাবো বিস্তারিত। এদেশের অর্থাৎ ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তখনও উত্তাল। একেবারে ছাত্ররা আন্দোলন করে রাস্তায় নেমে পড়েছে। তাদের একটাই দাবি, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই। অবশেষে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে নিজের বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন। ঠাঁই হয় বর্তমানে তার ভারতে, কিন্তু পরের গন্তব্য কোথায় সেদিকে থাকবে সকলের নজর। তবে এখন এই মুহূর্তে যে বিষয়ের দিকে নজর রাখবো আমরা, শেখ হাসিনার 15.5 বছরের যে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রিত্ব সময়, সেটা কিভাবে করলো সে, এর পাশাপাশি তার উত্থান থেকে শুরু করে এই যে পতন, তা কিভাবে ঘটলো জানাবো বিস্তারিত। 1947 সালের 28 সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম শেখ হাসিনার। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার হাত ধরেই স্বাধীনতা আসে বাংলাদেশে। মায়ের নাম বেগম ফজিলাতুন্নেসা। বাবা মা এবং 5 ভাই বোনের সঙ্গে থাকতেন হাসিনা। ভাই বোনেদের মধ্যে সকলের বড় ছিলেন তিনি। আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি। উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হাসিনা। ছাত্রাবস্থায় রাজনীতি শুরু করেন তিনি। সাবেক বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ভিপি হয়েছিলেন তিনি। 1967 সালে এম.এ. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় হাসিনা। দম্পতির 2 সন্তান, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ কুতু। 1975 সালের 15ই আগস্ট হাসিনার জীবনে অন্যতম দুঃখের দিন। সামরিক অভ্যুত্থানে নিহত হন মুজিবুর সহ তার জীবনের পরিবারের অন্যান্য সদস্য। হাসিনা এবং তাঁর বোন রেহানা সেই সময় ইউরোপে থাকার কারণে প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর ভারত, বেলজিয়াম সহ নানা দেশে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। 1981 সালে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা। 1986 সাল থেকে 1990 সাল পর্যন্ত বিরোধী নেত্রী হিসেবে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরশাদ সরকারের পতন হলে 1991 সালে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে আওয়ামী লীগ। স্বৈরাচার পতন আন্দোলনের নেতৃত্ব দেন হাসিনা। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। 1996 সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন তিনি। 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন হাসিনা। তবে সেই বছর ভোটে হার হয় তার। 2004 সালে ঢাকায় গ্রেনেড হামলা হয়। অল্পের জন্য সেই হামলা রক্ষা পান তিনি। 3 বছর পর 2007 সালের 16 জুলাই হাসিনা তার বাসভবন সুদা সদন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন। 2008 সালে 11 জুন প্যানেলে মুক্তি পান হাসিনা। সেই বছরে চিকিৎসাজনিত কারণে আমেরিকায় যান তিনি। তারপরে বাংলাদেশে ফিরে আবার নির্বাচনের প্রস্তুতির কাজে লেগে পড়ে। 2008 সালে জাতীয় সংসদে আওয়ামী লীগে বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করে। 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হাসিনা। 5 বছর পর 2014 সালে 5 জানুয়ারিতে বিতর্কিত ভোটে আবারও জয়লাভ করেন হাসিনা। 2019-এর পর এবং 2024 সালের পরে দুবারই নির্বাচনে জেতেন হাসিনা। তবে দুটি নির্বাচনে প্রহসন বলে দাবি করেছেন বিরোধী শিবির। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়, তা ক্রমে সরকার পতনের দাবি আন্দোলনে রূপান্তরিত হয়ে পড়ে। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন হাসিনা। তারপরেই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি অন্তর্বর্তী সরকার গড়ার ঘোষণা করেন। গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে বাংলাদেশে বিমান বাহিনীর বিশেষ বিমানে ভারতে আসেন। গাজিয়াবাদের হিডেন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন। হাসিনার দেশত্যাগের পর তার সরকারি বাসভবন, গণভবন, সংসদ ভবন, তার দল আওয়ামী লীগের ছোট বড় দপ্তরের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন ঢাকায় ইন্দিরা গান্ধী নামাঙ্কিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র। বুলডোজার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে ভারত কোনো অবস্থা নিতে চলেছে তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে সর্বদল বৈঠক ডাকলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।